সবাই মিলে যদি আমার মেয়েটা সাহায্য সহযোগিতা করে আমার হয়তো একটা নতুন জীবন ফিরে দিয়ে পাবো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা আক্তার, বয়স মাত্র 12 বছর। কৈশোরের দুরন্তপনার এই সময়টায় যখন তার ছুটে চলার কথা, তখন মরণব্যাধি ক্যান্সার থামিয়ে দিয়েছে তার চলার গতি। 6 মাস আগে পায়ের ব্যথার কারণ খুঁজতে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা প্রথম জানতে পারেন তাসলিমা হাড়ের ক্যান্সারে আক্রান্ত। তারপর সরকারি বেসরকারি হাসপাতালে শুরু হয় চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করাতে হবে, তবে তার আগে 12টি কেমোথেরাপির প্রয়োজন। কিন্তু মাত্র 3টি কেমোথেরাপি দিতে নিঃস্ব হয়ে পড়েছে তাসলিমার পরিবার। আগামী মাসে একটি থেরাপি দেওয়ার খরচ জোগাতে কোরবানির ঈদের দিন নামাজের পর টাকা তোলা হয়। সেই টাকা দিয়ে হয়তো চতুর্থ কেমোথেরাপি হবে, কিন্তু তারপর সবাই যদি তার জন্য সহযোগিতা করে, কিছু টাকা দিয়ে যদি সহযোগিতা করে, তাহলে ও আবার সুস্থ হয়ে উঠবে, আমাদের মাঝে ফিরতে পারবে। চিকিৎসা যেন ভালোভাবে হয়, আল্লাহ যেন ভালো করে। দশের জিনিস না হলে কাজটা সমাধান হয় না। সহযোগিতা কিছু করা হয়েছে, মাঠ থেকেও কিছু টাকা পয়সা তোলা হয়েছিল, তুলে দেওয়া হয়েছে। এখন বর্তমানে সে টাকা দেওয়া হচ্ছে না। তাসলিমার অপারেশনে মোট 20 লাখ টাকার প্রয়োজন, কিন্তু পরিবারের সদস্যরা জানিয়েছেন এত টাকা জোগাড় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এজন্য সরকার ও সমাজের বিত্তবান মানুষদের কাছে সহায়তা চেয়েছেন তারা। শরীর ছটফট ছটফট করে, বমি বমি ভাব হয়, মাথা ঘোরে, শরীরে কোনো সুখ শান্তি পায় না। উঠে বসে যে খাওয়া দাওয়া করবি, পানি খাবি, বুঝতে পারে না। কয় মা আমার মাথা ঘুরিচ্ছে, আমি বসে থেকে দেখছি না। এখনো সরকারি কোনো সহযোগিতা পাইনি, কিন্তু গ্রামের থেকে চাচা জ্যাঠো ভাইয়েরা সবাই মিলে আমাদের সহযোগিতা করছে। সবাই মিলে যদি আমার মেয়েটা সাহায্য সহযোগিতা করে আমার হয়তো একটা নতুন জীবন ফিরে দিয়ে পাবো। আমার যে অর্থ সম্পদ আছিল, আমি যাবৎ আমার ছেলে বা মেয়ের জন্য আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার চিকিৎসা করার মতন আর উপায় নাই। তা আমি দেশবাসীর কাছে, সরকারি বা সরকারের কাছে বা বড় ধরনের লোক যারা উন্নত মানের যারা দান করে, তাদের কাছে আমার আকুল আবেদন, তারা আমার মেয়ের জন্য টাকা পয়সা দিলে আমি মেয়েটাকে ভালো করতে পারবো। 70 থেকে 80% সম্ভাবনা আছে সে ভালো হয়ে যাবে, কারণ এর রোগটা শরীরে ছড়ায়নি। এই জন্যই আমরা মরিয়া হয়ে চেষ্টা করতেছি। তো আমার বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সমস্ত কর্মকর্তা এবং দেশের জনসাধারণ এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা যদি আমার বোনের পাশে এসে দাঁড়ান, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সে হয়তো একটা সুস্থ জীবনে ফিরতে পারবে। তাসলিমা নিজেও বাঁচার আকুতি নিয়ে সবার কাছে সহায়তা চেয়েছে। সুস্থ হয়ে আবারও বিদ্যালয়ে ফিরতে চায় সে। ভবিষ্যতে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়ার স্বপ্নটাও পূরণ করতে চায়। আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি আবার স্কুলে যেতে পারবো, আবার লেখাপড়া করতে পারবো এবং আমার একটা নতুন জীবন ফিরে পাবো। তাসলিমা আক্তার বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বেতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।